করিতে নবী মদিনাতে যায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়। রাত্র যখন গভীর হলো, কাফেরেরা কি যে করিল। রাত্রে যখন গভীর হলো, কাফেরেরা সিদ্ধান্ত নিল কিভাবে নবীকে যেন হত্যা করা যায়। হিজরত করিতে নবী মদিনাতে যায়। ইয়া রাসূলুল্লাহ, মক্কায় আপনারা থাকতে দিবে না, এমন মারতে দিবে আপনি মক্কায় থেকে হিজরত করে এই মদিনায় আসা লাগবে। এটাই হইল সেই মদিনা। নামাজ পড়ে রওজা পাক এই জায়গায় হবে। নবীজি নামাজ পড়লেন, নবীজি উড়াইয়া উড়াইয়া প্রথম আসমানে নিয়ে যায়। প্রথম আসমানে আল্লাহ 70,000 দরজা বানায়, 70,000 দরজা খুলে দেয় নবীজির জন্য। এবার দ্বিতীয় আসমানে চলে যায়, দ্বিতীয় আসমানে 70,000 দরজা খুলে যায়, দ্বিতীয় আসমানে চলে যায়, দ্বিতীয় আসমানে 70,000 দরজা খুলে যায়। চতুর্থ আসমানে চলে যায়, চতুর্থ আসমানে 70,000 পর্দা খুলে যায়। এবার পঞ্চম আসমানে চলে যায়, পঞ্চম আসমানে 70,000 দরজা খুলে যায়। ষষ্ঠ আসমানে চলে যায়, ষষ্ঠ আসমানে 70,000 পর্দা দরজা খুলে যায়। এবার সপ্তম আসমানে চলে যায়, সপ্তম আসমানে 70,000 দরজা খুলে যায়। এর উপরে আল্লাহ হায়াতের দরিয়া বানায়, এর 70,000 দরজা খুলে যায়। এর উপর হিজাবের পর্দা বানায়, এর 70,000 দরজা খুলে যায়। এর উপর জুলুমাতের দরিয়া বানায়, এর 70,000 দরজা খুলে যায়। এরপরে সিদরাতুল মুনতাহার কাছে যায়। এটার হইল বড়ার। এই বড়ই গাছ দেখা যায় সীমান্তে এক একটা বড়ই এত বড় হবে, এত বড় হবে। মুফাসসিরিনে কিরাম বলেন সিদরাতুল মুনতাহার বড়ই গাছের একটা বড়ই যদি দুনিয়ার পালাই দিয়ে ওজন করা হয় 12 মণ করে ওজন হয়ে যাবে। মেরে মুহতারাম ভাই ও আমার ভাইরা, ইশকে সে বেতাবজুদ হায় নেহি ও দিল নেহি। আজকে মনের কথাগুলো বলতে পারলাম না। এবার নবীজি উড়াইয়া উড়াইয়া জিবরাইল থেমে যায়, আল্লাহ রফরফ যানবাহন পাঠায়, নবীজি উড়াইয়া উড়াইয়া লৌহ কলম পাড়ি দেয়, জান্নাত ভ্রমণ করে, আরশে আজিমে চলে যায়। সব কথাবার্তা হয়, আবার জমিনে নাযিল করে। এই দিক দিয়ে মুসা আল্লাহর দেখতে পারে না, ওই দিক দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ মুহাম্মদ ঘুমায় থাকে, তারে জাগাইয়া উড়াইয়া উড়াইয়া আল্লাহর সাথে নিয়ে দেখা করে দেয়। সুবহানাল্লাহ। শান বোঝেন কেমন শান, কোন নবীরে আল্লাহ পাক এত মর্যাদা দান করে, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস বানাইছেন। এই জান্নাতের গেট দিয়ে 4 শ্রেণীর লোক যাবে। 1 নম্বর হইল পয়গম্বর, 2 নম্বর হইল রাসূল, 3 নম্বর হইল ওসমান হাদির মতো যারা শহীদ হয়েছে, ওসমান হাদির মতো যারা অকাতরে জীবন দিয়েছে, ওসমান হাদির মতো যারা দ্বীনের জন্য, দ্বীনকে উঁচু করার জন্য যারা গুলি খেয়ে হত্যা হয়েছে, শহীদ হয়েছে, এমন শহীদদেরকে আল্লাহ পাক নবীওয়ালা দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করায় দিবে। শহীদানে মোহাম্মদ কো কবি মরতে नहीं देखा। শহীদদেরকে তুমি মরতে দেখবা না। ওসমান হাদিও যেহেতু আমাদের থেকে আড়াল হয়ে গেছে, ওসমান হাদি মরে নাই, আমরা যেমন জিন্দা ওসমান হাদিও জিন্দা। ও জমিনের তলে বৈশা দেখে আর আমরা উপরে বৈশা দেখি। উপরে বৈশা দেখলে পর্দার উপরে দেখতে পারি না, জমিনের তলায় বৈশা দেখলে পুরো দুনিয়া দেখা যায়। সুবহানাল্লাহ। ওসমান হাদির মতো আল্লাহ যেন আমাদের শহীদ মর্তবা দান করে, বলে আমিন। মরতে লাগবে মুসলমান, মরতে তোমাকে একদিন হবে। যদি দ্বীন ইসলামের জন্য, আল্লাহ পাকের এই দ্বীন ইসলামকে উঁচু করার জন্য, কারণকে উঁচু করার জন্য, নবীর শান ইজ্জতকে বরবাদ করার জন্য, আল্লাহর শানকে ঠিক রাখার জন্য যদি কোনদিন রাজপথে আন্দোলন করা লাগে, রাজপথে যেতে হবে। যদি কোনদিন রক্তের প্রয়োজন হয়, তাহলে রক্ত দিতে হবে। কোনদিন জীবন দিতে হলে ওসমান হাদির মতো কারা কারা জীবন দিতে প্রস্তুত আছে। তারা হবে উম্মত মুহাম্মদ দুঃখ পাইতে পারে। এই জন্য কোন দুনিয়ার কোন দানবীর যদি আল্লাহর ঘরের জন্য, আল্লাহর নবীর মাদ্রাসার জন্য কোন এতিম মানুষকে যদি দান করে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ পাক এই তার দানবীরকে জান্নাত